তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন করবেন। আপনি একবার দরুদ শরীফ পড়বেন, আল্লাহ আপনার 10টি গুনাহ ক্ষমা করে দেবেন। আপনি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বেন, আল্লাহ আপনাকে সম্মানী করবেন, ইজ্জতওয়ালা করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এই জন্য আমরা নবীর পাগল, এই জন্য আমরা ওই নবীর আদব মোহাব্বত অন্তরে নিয়ে 12 রবিউল আউয়াল শরীফ যখন আসে ওই নবীর বেলাদত শরীফ পালন করি, মওলুদুন নবী পালন করি। কারণ আমার নবী আসার কারণে কায়নাতের সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এবং আমরা পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জমিন ও জমা तुम्हारे लिए, मकीन मौका तुम्हारे लिए, चुनी व चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। अल्लाहुम्मा এবার আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের বিয়ে যখন সম্পন্ন হলো, এরপরে এদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে রাখার পরে আল্লাহ তাদেরকে নিষেধ করে দিয়েছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম এবং হাওয়া ওই বৃক্ষের কাছেই যেও না, যেগুলা খেলে তোমাদেরকে জান্নাত থেকে বের হতে হবে, আর নিষেধ করেছেন। তখন এরা দুইজন যখন জান্নাতের মধ্যে বসবাস করছেন, তখন ইবলিস শয়তান বিভিন্ন রূপ ধরে ময়ূর এবং সাপের মাধ্যমে, কি বললাম, ময়ূর চিনেন, সাপ চিনেন, সাপ ময়ূর চিনেন, ময়ূর এবং সাপ এই দুইটা জান্নাতের প্রাণী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথার প্রাণী? জান্নাতের ময়ূর অনেক সুন্দর ছিল, সাপও কি ছিল, সুন্দর ছিল। কিন্তু ইবলিসের সাথে লাইন করে, ইবলিসকে সাহায্য করে ময়ূর এবং এই সাপ, এরা দুইজনকে আল্লাহ বিশ্রী বানাই দিয়েছেন। সাপের মধ্যে ফা দেন নাই, বুকে ছেঁচড়াই চলতে হয়। আর ময়ূরকে আল্লাহ কুশ্রী বানাই দিয়েছেন, কারণ শয়তানের সাথে কুচক্র করে শয়তানের সামনে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের দরজার কাছে নাচানাচি করে নিয়ে গেলেন। তখন সাপে দেওয়ালের মধ্যে সাহায্য করে ওই ভিক্ষুটা এদেরকে খাওয়ালেন। এরপরে হাওয়া এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতি পোশাকগুলা নিজ নিজ ভাবে অটোমেটিক জ্বরে পড়ে গেল। আর এরা এইভাবে করে যখন উলঙ্গ অবস্থায়, তখন ওখানে যখন জীবিত অবস্থার মধ্যে এইভাবে করে চুক্তি করে যখন আদম আলাইহিস সালামের দরজায় আসেন, তখন ওই জায়গার মধ্যে ওই সাপ এইভাবে করে ময়ূর যখন দরজার মধ্যে নিয়ে আসলেন, আনার পরে শয়তান মুখের ভিতরে ওই গুন্ডুম গুলাটা ঢুকাই দিলেন। খাওয়ার সাথে সাথে যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের ওই জান্নাতের পোশাকগুলা অটোমেটিক খুলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে তখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম যখন ওখান থেকে বের করে দিলেন, তখন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবির গ্রন্থের মধ্যে উনি সমালোচনা করেছেন, কিন্তু তাফসীরে এই আজিজি গ্রন্থে আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি উক্ত ঘটনাকে আলোচনা সমালোচনা ব্যতিরেকে বর্ণনা করেন যে শয়তান
কলা কৌশলে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এই ভিক্ষু যখন খাওয়ালেন, ওখান থেকে ওনাদেরকে জান্নাতি পোশাক নেওয়া হলো। শেষ পর্যন্ত জান্নাতি পোশাক যখন চলে গেলেন, এরা নিজেদের ভিতরে নিজেরাই লজ্জিত হয়ে গেল। জোরে বলুন না নাউযুবিল্লাহ। অনেক লম্বা কথা। এরপর আমার বাবারা তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ এই সরণদ্বীপ, কোন দ্বীপ কথা বলেন না, কোন দ্বীপ? সরণদ্বীপ একটা স্থান, ওই জায়গার মধ্যে এদেরকে যখন এইভাবে করে সমস্ত আদম আলাইহিস সালাম থেকে জিজ্ঞাসা করা হলো, জগলে যে তুমি এইভাবে করে যে ভিক্ষু খেয়ে জান্নাত থেকে তোমাকে বের করে দেওয়া হলো, এরপরে আমার বাবারা তখন শয়তান বলছিল হাল আদুল্লুকা আলা শারাতিন ওয়া মুলকিল্লাহ বালা। আরেক আয়াতের মধ্যে বলেছেন মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। মাওলানা ওয়ালা মাওলানা। আমার বাবারা বলতে চেয়েছিলাম কথার সংক্ষেপ, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এরা দুইজনকে জান্নাতি পোশাক খুলে নেওয়া হলো। এরা লজ্জিত হলেন। এরপরে তাদেরকে জান্নাতের মধ্যে একটা ভিক্ষু তাদেরকে কি দিলেন? ফাতা দিলেন, তাদের লজ্জার স্থান কি করার জন্য? হেফাজতের জন্য। এরপর অনেক লম্বা ঘটনা, কিন্তু আমার বাবারা আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন হিন্দুস্তানের সরণদ্বীপ নামক একটা জায়গায়, আর হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন জিদ্দা বিমানবন্দরের পাশে। এরা দুইজন যখন ওই জায়গার মধ্যে অবস্থানরত, একে অপরের সাথে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। এইভাবে করে আদম আলাইহিস সালাম দীর্ঘ 350 বছর কান্না করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মুর্শিদুল আলম আনোয়ারি সাহেব নবিয়েনা গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাম এই 2-1 মিনিটে শেষ। আর হাওয়া, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম, দুইজনকে দুই জায়গার মধ্যে যখন দিলেন, ওখান থেকে আদম আলাইহিস সালাম, আরেক রিওয়ায়াতের মধ্যে আছে শ্রীলঙ্কার পাহাড়। এইভাবে করে আদম আলাইহিস সালাম লজ্জিত হয়ে 350 বছর পর্যন্ত কান্না করেছেন। কয় বছর? একটা আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? 350 বছর। 350 বছর পর্যন্ত কান্না করার পর যখন জিলহজ মাসের 9 তারিখ আরফাতের ময়দানে এরা দুইজন একত্রিত হলেন, ওখানে আল্লাহ তাদেরকে দোয়া শিখাই দিলেন। কোরআনে কারীমের সূরা আরাফ 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ বললেন ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া শিখিয়ে দেওয়ার পরেও তখন আদম এবং হাওয়া এরা দুইজনকে আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। সত্য কিন্তু আদম আলাইহিস সালাম যখন উপরের দিকে তাকিয়ে বলছেন, মালিক ও মওলা, তোমার বন্ধু, তোমার হাবিব, তোমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে maaf করে দিন। এই কথা বলার সাথে সাথে আওয়াজ চলে আসলো মালিকের পক্ষ থেকে, কাইফা আরিফতা মুহাম্মাদা ইয়া আদম ওয়া লাম আখলুকুহু। এ আদম, আমি মুহাম্মদকে এখনো সৃষ্টি করি নাই, প্রেরণ করি নাই, তুমি মুহাম্মদকে কিভাবে চিনলে? মালিক ও মওলা জান্নাতে থাকা অবস্থায় যখন আরশ আজিমে
আজিমের দিকে তাকিয়েছিলাম, আমি পথে আরশে আজিমের পায়ের মধ্যে মকতুবা, ওখানে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি বুঝতে পারলাম উনি আল্লাহ, উনি আপনার অনেক প্রিয়, অনেক মুহাব্বতের, এই জন্য ওনার ওসিলা দিয়ে দোয়া করলাম। আল্লাহ বলেন, আদম তুমি তোমার জন্য, তোমাদের জন্য কেন দোয়া করেছো? এই সময় যদি তোমার সন্তানদের জন্য দোয়া করতা, আজকে আমি সবাইকে মাফ করে দিতাম। এই জন্য আলা হযরত বলছেন, ফরশে ওয়ালে তেরে শৌকত কা উলু ক্যা জানে, ফরশে ওয়ালে তেরে শৌকত কা উলু ক্যা জানে, खुसरवा अर्श पे उड़ता है परीरा तेरा। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর সম্মান আল্লাহর আরশ আজিমের মধ্যে এমন ভাবে ফক ফক করে উড়াচ্ছে, আর নবীর শানকে আল্লাহ, আমার হুজুর বলছিলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ নবীর শান জিকিরকে বুলন্দ করেছেন। হাদিসে কুরসির মধ্যে নবী বলছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, হাবিব আমার জিকির যখন হবে সাথে সাথে আপনার জিকিরও হবে। এরপরেও বাংলাদেশের 72 ফেরকা বর্তমান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যখন দেখে, তখন তাদের মাথার টেম্পার খারাপ হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে যখন মিলাদুন নবী সম্পর্কে তাজিমে মুস্তাফা, আজমতে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফার উপর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক উলামায়ে কিরাম যখন এই তত্ত্বভিত্তিক আলোচনা করে মানুষকে মদিনামুখী করে, তখন ওই সমস্ত মুনাফিকদের মাথা খারাপ হয়ে আমাদের পিছনে লেলিয়ে দিয়ে যেমন ইচ্ছে তেমন বলে। একটা কথা আজকে মনে রাখেন, কিয়ামত পর্যন্ত যুদ্ধ করতে পারবেন, তারপরে 72 ফেরকা মুনাফিক জাহান্নামী, যেটা নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলে আমি নবী আছি, যেই দলে আমার সাহাবায়ে কেরাম আছে, আহলে বাইত আছে, আউলিয়া কেরাম আছে, হক্কানি উলামায়ে কেরাম আছে, এটাই হবে হক দল। আর বাকি 72 দল হবে মুনাফিক, কুল্লুহুম ফিন্নার, জাহান্নামী। কিয়ামত পর্যন্ত সুন্নিদের বিরুদ্ধে যাতাই কিছু করেন না কেন, জাহান্নাম লিপিবদ্ধ আছে। তার কারণ হচ্ছে তোমাদের কাছে আজমতে মুস্তাফা নাই, তাজিমে মুস্তাফা নাই, হুব্বে মুস্তাফা নাই, আছে শুধু কটাক্ষ করা, নবীর শানকে নাফিদের মতো কেটে কেটে ছোট করা, আল্লাহর নেককার ওলিদের শানকে কেটে কেটে ছোট করা। সে কেটে কেটে ছোট করে পৃথিবীর জমিনে কেউ উপরে উঠতে পারে নাই। শয়তান বলেছিল, আল্লাহ বলেছিলেন কুল্লালি আদামা ফাসাজাদু, আর শয়তান বলেছিলেন ক্বালামা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতু ক্বালা আনা খায়রুম মিন, আমি আগুন উপরের দিকে, আমি নিচে কিভাবে সিজদা করব? আর আগুনের মধ্যে কিছু দিলে সব কিছু জ্বলে পড়ে সরকার হয়ে যায়, আর মাটির মধ্যে রোপণ করলে ফসল বের হয়। এই জন্য কিয়ামত পর্যন্ত যত ধরনের কথা বলবেন না কেন, শয়তানের অনুসারী হিসাবে থাকবেন, আর মুস্তাফার গোলাম হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতেই থাকবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এগুলার এইভাবে করে দুকা দিয়ে কোনো লাভ নেই। অনেক দিয়েছেন, কারণ যেই দেশের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কোমল কোমল শিশুদেরকে নির্যাতন করা হয়, কোমলমতি শিশুদেরকে কেটে বস্তা ভরে সিঁড়ির নিচে রাখা হয়, ওই সমস্ত মুনাফিকদের কাছে আর মিলাদুন নবী তো বেজার রাখবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আর কথা বাড়াচ্ছি না, হুজুরের কষ্ট হবে। এই জন্য বললাম আপনাদেরকে, অনেক বিভিন্ন বর্তমানে এখন শিক্ষার্থী বিভিন্ন জায়গার মধ্যে শিক্ষার্থীদের মাথা ওয়াশ করতে না পারে, এখন ধরছে ঠেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, কৃষক, শ্রমিক, যারাদের কাছে কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই, ওই সমস্ত মানুষকে বাংলা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ এই ধরনের বিভিন্ন বাংলা লেখা দেখিয়ে দেখিয়ে তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে জাহান্নামের ডাস্টবিনের মধ্যে সৌরাস্তা নিয়ে যাচ্ছেন। আর আহলে সুন্নাত এই 72 ফেরকার বিরুদ্ধে যুদ্ধ করে কিয়ামত পর্যন্ত যুদ্ধ করতে থাকবে। এরা জাহান্নামের কূপের মধ্যে নিয়ে যাবে। আর আমরা সত্যিকার
জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ গোটা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান মদিনার দিকে চলে যাবে। নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতি কামা তারজুল হাইয়া ইলা জুহরিহা। কারণ বিষাক্ত সর্প যেমনি ভাবে মানুষ দেখলে তার গর্তের ভিতরে সে ঢুকে যায়, ওগো সর্প কেন বলে যে আমার নিরাপদের স্থান গর্ত, আর গোটা পৃথিবীর ঈমানদারের ঈমানের নিরাপদের গর্ত হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা মদিনামুখী হব। এই সময়ের মধ্যে আমার নবী তশরিফ এনেছেন, শুভাগমন করেছেন। আল্লাহ কোরআনে বলছেন যে আয়াত আমি পড়েছিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা সুয়ে নূর এসেছে, আর ও কিতাবুম মুবিন, আল্লাহ বলেন আর আমার পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট একটা কিতাব এসেছে। নূর হচ্ছে নবী, কিতাব হচ্ছে কোরআন, কিতাব ও কোরআন হচ্ছে থিওরিক্যাল, আর নবী হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর গোলাম হলে কোনো চিন্তা, কথা বলেন না, কোনো চিন্তা। এই জন্য শায়ের বলছেন, খুব সুন্দর করে বলছেন, ওই নবীর মোহাব্বত ভালোবাসা যদি অন্তরে থাকে তাহলে আপনার আমার জন্য আর কোনো চিন্তা থাকবে না। যেগুলো যুগ যুগ ধরে আল্লাহর ওলিদের সাথে কোনো চিন্তা নাই, আপনি ব্রেন দিয়ে চিন্তা করবেন যে বর্তমান সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবির আউলিয়া ইকরাম, যে সমস্ত আউলিয়া ইকরাম আকাবিরিন পাকিস্তানে বলেন, ইন্ডিয়ার জমিনে বলেন, মিলাদুন নবীর উপরে হাজার হাজার কিতাব লিখেছেন। যে আল্লামা শেখ মুহাক্কিক দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, ইনার এই ছোট্ট কথাটা বলে, আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, ইনার যখন সমর্থ ছিল বিরাট আকারে মিলাদুন নবী করেছেন, আর যখন সমর্থর দিক দিকে একটু ওনার সংকীর্ণতায় চলে আসছে, তখন মিলাদুন নবীর কিছু তবরুকা সালাবুট নিয়ে সেই মিলাদুন নবী পালন করেছেন। রাতের বেলা যখন ঘুমাচ্ছিলেন, ওই সানাবুট সহ আমার দয়াল নবী ওনার সামনে হাজির, দেখতেছে আমার নবী খুশি, এমন কি তুমি সানাবুট দিয়ে আমি নবীর মিলাদ পালন করেছো, আমি নবীকে সম্মান প্রদর্শন করেছো, আমি নবীকে তাজিম করেছো, তোমার এই সানাবুটগুলি হয়তো আমি কবুল করি নাই, সেই দ্বন্দ্ব তোমার মনের মধ্যে থাকে, তুমি কষ্ট পাবে, এই জন্য আমি মদিনার থেকে তোমার কাছে চলে আসছি, তোমার মিলাদুন নবীর সানাবুট আমি নবী গ্রহণ করার এটাই প্রমাণ দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সতর্ক থাকবেন, ফসাদের যুগ, ফিতনার যুগ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, কারণ উনি এক একটা মাঠের বর্তমানে সঠিক তথ্য দেওয়ার জন্য এক একজন মুজাহিদ এক একজন যোদ্ধা। কারণ উলামা ইকরামদেরকে তারা কোন দশা করতে না পারার কারণে এরা ইউটিউবে বিভিন্ন জায়গায় তর্ক বিতর্কের ভিতরে জড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে হেনস্থা করার চিন্তা করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ যুগ ধরে এই আশিকদেরকে সম্মান দিয়েছেন কে? আরে জোরে বলেন কে? তো আল্লাহ যদি সম্মান দেয়, তুমি ফেসাম সাম্য বান্দর, তুমি কখনো নিচে নামাতে পারবা না। আর এই 70-80 লাখ মানুষ এখানে পাগলের মতো আসে নাই, এরা আসছে লাফে লোয়া বয়, অলাফে ফোলা বয় না। আর যার ঘরের মধ্যে একটা মিলাদ হবে, তার ঘরের মধ্যে 1 বছর পর্যন্ত অশান্তি আর অসুস্থ সৃষ্টি হবে না, সেটা আমার নবীর ঘোষণা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সাহেবে দাওয়াতের পরিবার বর্গের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে যে মিলাদুন নবী হচ্ছে, এই মিলাদুন নবী আল্লাহ কবুল করুক, কিয়ামত পর্যন্ত জারি রাখুক। এখান থেকে উলামা ইকরামের নসিহতের মাধ্যমে বাতিল ফিরকা যারা এগুলা বুঝেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর সাহেবে দাওয়াত সহ আগত সকল আশিক রাসূলদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে দয়াল নবীর শাফাআতে মুস্তাফা হাউজে কাউসার আমাদেরকে পান করুক এবং নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক।
সবাই বলি আমিন। সকলের সুস্বাস্থ্য এবং উলামায়ে কেরামের নেক হায়াত, দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে এখানে আপনারা যারা এসেছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা, যার যার ফ্যামিলি পরিবারে আপন স্ত্রী ছেলে মেয়ে আছে সকলের নেক হায়াত কামনা করে আমি গুনাহগার সকলের কাছে দোয়া চেয়ে আর হুজুরের কাছে ক্ষমা চেয়ে এই মুহূর্তে আমি আমার বক্তব্য এখানে ইতি টানলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।